দুনিয়াটা বাথরুমের মতো, প্রয়োজন শেষ তাড়াতাড়ি রেডি হও, পরকালের জন্য যাত্রী হইয়া বের হয়ে যাও। তবে সাবধান ও বিল্ডিং ওয়ালা, ফ্ল্যাটের মালিক, বাথরুম ছাড়া বিল্ডিং চলবে না। বাথরুমের প্রয়োজন সেরে বের হয়ে যাও, তবে সাবধান, বাথরুমে ঢুকতে গেলে কিন্তু তোমার জামায় ময়লা লাগতে পারে। যদি লাগিয়েই যায়, সাবান রেডি রাখ, পানিও রেডি রাখ, যদি লেগেই যায় তাড়াতাড়ি ধুইয়া পরিষ্কার করে নিবি। বাথরুমে গিয়া ময়লা লাগতেই পারে, ময়লা যদি লেগে যায় আগের থেকে সাবান রেডি রাখো, এরপরে ধুইয়া নাও, পরিষ্কার হবে। একদিন কয় হুজুর এই পরিমাণ ময়লা লাগছে, যেই দাগ সাবানও যায় না। কয় তোমার 2 হাতে হবে না, এখানে 3 নাম্বার হাত লাগবে, যত দাগ আছে সব উঠে যাবে। ওই 3 নাম্বার হাত কই পাবো? মিঠামইন বাজারের গলির মধ্যে যাও, ওখানে লন্ড্রিওয়ালারা সাইনবোর্ড লাগায় রাখছে, বিদেশি মেডিসিন হাতের মধ্যে আছে, যত দাগওয়ালা কাপড় দাও মেডিসিন মারবে 3য় হাতের দ্বারা, দেখবা ক্লিন হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, তোমার দুনিয়া ইবাদতের জায়গা, তোমার বাড়ি জান্নাত, কিন্তু ইবাদত করতে গিয়া দুনিয়ার মধ্যে থাকলে কিন্তু দুনিয়ার চারদিকে ময়লা, ডানে তাকাবা গুনাহ, বামে তাকাবা গুনাহ, সামনে চোখ দিবা গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ, চতুর্মুখী গুনার এক পরিবেশের মধ্যে আছি। চারদিকে শুধু দুর্গন্ধ, গুনাহ আর গুনাহ। মসজিদের মধ্যে ঢুকছি, সেখানেও গুনাহ। ইমাম সাহেব এত সুন্দর তেলাওয়াত, কলিজা ঠান্ডা করার মতো তেলাওয়াত, এক আহাম্মু কপাল ফোরার মোবাইলে হিন্দি গানের আওয়াজ, এমন জোরে রিংটোন বেজে উঠছে, ইমাম সাহেবের কেরাত পশ্চিম থেকে দক্ষিণে গেছি গা। মানুষের মনটা ছিল এতটাই দুর্বল যে কান্না কান্না ভাব, গজবের মোবাইলটা নষ্ট করে দিছে। কি মিছা কইতেছি? হাসেন আপনারা? পুরা জিন্দেগি বরবাদ করে দিল এই মোবাইল। বলবেন আপনি চালান না, আমিও চালাই, আমিও মোবাইল চালাই রে যুবক। কিন্তু আল্লাহর হাজার শুকর, তুমি আজ এই মোবাইল নিয়ে পাগলের মতো হয়ে গেছো। সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে করে রাত কাটাইছো। চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া নাই, উজ্জ্বলতা নাই। বউয়ের হক আদায় করে না স্বামী, মোবাইলের হক ঠিক মতো আদায় করে। সন্তানের হক আদায় করে না, মোবাইলের হক আদায় করে। এই মোবাইলের কারণে কত সংসার ধ্বংস হয়ে গেল। এই মোবাইলের কারণে মা বাবা সন্তানের মাঝে ঝগড়া বেঁধে গেল। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলের কারণে কত সন্তান বাবার বরদোয়া নিয়ে বেঁচে আছো রে বাবা, কোন সময় জানি চাকার তলে পইরা মরে যাও। কারণ মা বাবার সাথে বেয়াদবির শাস্তিটা মরার আগেই হবে। 2টা অপরাধ আছে, যেই 2টা অপরাধ করলেই শাস্তি মরার আগে। রসুলের হাদিস। কয়টা অপরাধ? এই শাস্তি মরার পরে না আগে? শুনো হাদিস। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানি ওয়াজ্জিলুহুম আল্লাহ ফিদ দুনিয়া আল বাগী ওয়া উকুকুল ওয়ালিদাইন। 2টা অপরাধ আছে, নবী বলেন জমিনের মধ্যে যদি করো মরার আগেই শাস্তি শুরু হয়ে যাবে। 1 নাম্বার অপরাধের নাম জুলুম, 2য় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। যদি এই 2টা অন্যায় করো শাস্তিটা মরার আগেই শুরু হয়ে যাবে। জুলুম আবার 3 প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। ভাই কয়েল নিবে দেন তো, 1 মিনিট লাগে না আমাদের কণ্ঠটারে ডিস্টার্ব করে দিতে। কয়েল এত মারাত্মক, মুহূর্তের মধ্যে কণ্ঠ বসায় দিবে এই কয়েল। নিবে দেন ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের। মোনাজাত দিয়ে যাবেন না, তার আগেই যাবেন।
আচ্ছা আগে খোদায় যদি না নেয় পারবেন যাইতে? একজনে আগে বাড়ি যাইব, এই জন্য ওয়াজের মাঝখান দিয়া হাঁটা শুরু করছে। আমরা বয়ান টয়ান শেষ করিয়া মোনাজাত দিয়া আরো 1-1.5 ঘন্টা পরে রওনা হইছে। যাইয়ে দেহি এই চান্দু রাস্তার পাশে খাড়ায় খাড়াইয়া পেরেশান, কি ও কয় চাক্কা 3টা শেষ। এখন এই রাত্রে হসপিটাল কই পাইব, ডাক্তার কই পাইব, গাড়ি সারার সব ঘুম। কথা হেঁটে হেঁটে যাই। এই মিয়া সরেন, তো মরাডারে মারো কাকায় লড়ে কেন? তো হাইটে হাইটে রওনা দিছে, শীতের রাত, কুয়াশা, এমন হাঁটাই যে হাঁটছে সারাটা রাত ফজর পর্যন্ত হাঁটতে 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 এখানে সেখানে ঘুরে টুরা, ওই গাড়ি যেখানে ডিস্টার্ব, সকালবেলা আবার হেন হাজির। খোদায় যদি আগে না নেয় সম্ভব? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগেনি? যুবকের জিগে বুড়ারা কথা কয়েন না, যুবকরা কোক। ওগো সাইজ করতে পারলে গোটা দুনিয়া বেহেশতের বাগান হয়ে যাবে। যুবকেরা খুশি আছো না বেজার? তোরা তো এখন আর বাংলা গান শুনো না, সব হিন্দি, ঠিক না? এক যুবক মোবাইলে হিন্দি গান ছাইরা খালি লাফাইতেছে। লাফাও কেন? কি কয় হিন্দিতে অর্থ জানো? কয় আমিও জানি না, আব্বাও জানে না। তো লাফাও কেন? কয় মজা লাগে। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে আগমন করেছেন যেই সময় মক্কার মানুষ চূড়ান্ত খারাপ। এত দামি একটা ঘর বাইতুল্লাহ
সেই বাইতুল্লাহর চারপাশে মক্কার মানুষগুলো এতটাই খারাপ, এতটাই চরিত্রহীন, নারী আর পুরুষ একত্রিত হইয়া কাবার চারপাশে ঘুরে, তাও আবার উলঙ্গ অবস্থায়। কতটাই খারাপ। এবার বুট খায় কেডা? বুট খায়, হ্যাঁ নবে খাইতেছে, হ্যাঁ আওয়াজ হইতেছে। অজের ফ্যান্ডেল কি খাওয়ার জিনিস নি? কি 2 ঘন্টা বাদাম খাইলে ফ্যাট মরবে? এগুলো কি আমি বুঝি না কিছু। কোরআনের বাগান এত বড় দামি, এটার দাম কত আপনি জানেন? বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। এখানে চা টানতে হইব, বিড়ি টানতে হইব, পান টানতে হইব, বাদাম খাইতে হইব, এটা তো এই মজলিসের সাথে বেয়াদবি। মোনাজাতের পর লোক যখন উঠবে দেখবেন বিছনার ভিতরে বাদাম খাইছে, চানাচুর খাইছে, আরো কত কিছু সব ফলাফলে এনে বইরে রয়েছে। শুরুতে বলছি না, আপনাদের দিলের মোহাব্বত, চাহিদা, আকর্ষণে হবে বয়ান। তা আমি বয়ান করে গলা ফাটাইতেছি, আর আপনি বয়ে বয়ে চানাচুর খাইতেছেন, বাদাম খাইতেছেন, এটা কেমন? এটা তো আদব না। কপাল বড় কঠিন জিনিস। কপাল কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব কেন, হাজারো লাখো মাওলানা, মক্কা মদিনার ইমামরাও যদি বয়ান করে তাও কেন, এমন কি রহমতের নবীও যদি বয়ান করে কালেমা কপালে আসে না। আর যদি কপাল খুলিয়া যায়, তাহলে নবীরে জবাই করতে আসিয়াও বান্দা কালেমা পড়ে। নাম জানেননি কে? এই মনে রাখবেন, এটা কিন্তু কপাল। নবীর বয়ানেও কালেমা পড়ে না, কেতনা বড় বেঈমান। আর কপাল যদি খুলে তো নবীকে জবাই করতে এসেও কালেমা পড়ে। এই ময়দানে এত মানুষ, কালকে বলবেন বসার জায়গা নাই, মানুষ আর মানুষ আর মানুষ। কিন্তু দুঃখ, এত মানুষ হলে কি লাভ হবে? এই ময়দানে এত মানুষ, অথচ আজকে অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজ এখানে হইছে, কিন্তু একদল আল্লাহর বান্দারা রাস্তায় ঘুরছে আর বিড়ি টানছে, নামাজে আয় নাই। একদল বাড়ির থেকে আইছে, ওয়াজে যায়, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, আছে না নাই? কারণ বছরে একটা সুযোগ, তো সুবর্ণ এই সুযোগ হেলায় হারায় লাভ কি? কত তারিখ টারিখ আছে না, আজকে দেখা হবে রাস্তাঘাটে। এখানে হচ্ছে সওয়াব, আর ও সমস্ত বাজার ঘাটে হচ্ছে ডাইরেক্ট স্পষ্ট কবিরা গুনাহ। কিয়ামতের আলামত। কেন? ওয়াজের জন্য 2 ঘন্টা আসছেন, শুনবেন, তো এই 2 ঘন্টা না খাইলে কি হবে? এরপরে এখন শুরু ওয়াজেতে যায়, মোনাজাত টোনাজাত দিয়া, এই হাতে এক প্যাকেট, এই হাতে একজনার দেখি একটা বেলুন, আর এক সাইডে একটা বড় মাছ, এভাবে ছবি টবি কিনে কতটি খেলনা টেলনা লইয়া এরপরে যাইতেছে। কই তো নাইছেন? কয় ওয়াজেতে আইছি। এই বেলুন লইয়া? কহ এটাই মোনাজাতের পরের ফল। আহ, হায় রে মানুষ! সঠিক কথা বলার মানুষ একদিন থাকবে না, শোনারও মানুষ থাকবে না। দেখেন না এখন মসজিদ হয়েছে অনেক, মসজিদ এত সুন্দর, মুসল্লিদের অন্তর এত খারাপ। জুমার দিন জুমার মসজিদে জায়গা নাই, কমিটি সবাই কয় টাকা দাও, বিল্ডিং বাড়াতে হবে, ছাদ ঢালাই করতে হবে, মুসল্লির জায়গা হয় না। কয় এত লোক এই জুমার সময় কইতো নাই, লোক সব আফ্রিকার জঙ্গল থেকে আইছে। এরা এই এলাকার কেউ না, কারণ এরা ফজরেও ছিল না, আসরেও নাই। মাঝখানে এত ভিড় কেন? এরা নতুন ভাবে আসছে কাওরান বাজার থেকে।
এরা ফজরে ছিল না বাড়িতে, তো মসজিদ খালি কেন? আর জুমায় আইসা ওই যে বলছি কফাল পড়ছে, ইমাম সাহেবের লাগে 2 রাকাত পইরা দৌড়, এমন দৌড় দিছে বাসায় গিয়া দেখে আর একজনের জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম তোমারে, বাঙালি না, হ্যাঁ বড় কঠিন। আর এর মধ্যে বরিশালে নোয়াখাইলে হইলে তো কথাই নেই। হায় হায় হায়, সমস্ত দুনিয়ার মুফতিয়ানে কেরাম একমত, জুমার সালামের পরে, জুমার 2 রাকাত ফরজের সালামের পরে 4 রাকাত সুন্নত পড়তেই হবে, না হইলে কবিরা গুনাহ হবে। মুসাফির যে ব্যক্তি সে মাসআলা ভিন্ন। এলাকায় যারা আপনারা জুমার সালামের পরে সুন্নাত 4 রাকাত পড়লেন না, তো গেলেন সওয়াবের জন্য, তো 2 রাকাতের সওয়াব আর 4 রাকাতের কবিরা গুনাহ নিয়ে বাড়ি গেলেন, এর নাম কপাল। বাড়ির থেকে ওয়াজের নাম নিয়ে আসছেন, প্যান্ডেলে ঢুকতে পারেন না, আড্ডা দিয়া বাড়ি গেছেন, এর নাম কপাল। মিঠামইন থানায় আসামি ধইরা পুলিশে আরে ভিডা, এত ভিডা দিছে, কোনো কান্না নাই, চোখে পানি নেই। আর কোরআনের বাগানে বসে এক আল্লাহর ওলি বয়ান করেন, 500 হাত দূরে বৈশাখ যুবক হাউমাউ করে কান্না করে, বলো মানুষরে মারলো কে? থানায় পুলিশে আসামিরে পিটায়, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলের 500 হাত দূরে বয়া যুবক চিৎকার করে কান্না করে। চিন্তা করো রে বাবা, এটাই হলো কপাল। আর তোমার মোনাজাতে কান্না নাই, আর একদল বান্দা কান্না ছাড়া বান্দা কথাই বলতে পারে না, এটাই হলো কপাল। মাওলায় যদি কবুল করে, নবীজিরে জবাই করতে আইসা কালেমা পড়ে, আর আল্লাহ যদি কপাল খারাপ রাখে, কবুল না করে, নবীও বয়ান করলে কালেমা পড়ে না। আমি হাফিজুর রহমান তো 1000 মাইল দূরের কথা, নবীর বয়ানে কালেমা পড়ে না। হ্যাঁ, আমার বয়ান তো বয়ানই না। আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবী আমার মক্কা নগরীতে আসলেন। ও নবীর আশিক, ওই নবীর কারণে আজ আমরা বড় ধন্য। অন্য নবীর উম্মতরা যা পায় না, তার থেকে কোটি গুণ বেশি আমরা পেয়েছি। নবীর মনটা বড় দুর্বল। অন্য নবীর হায়াত বড়, উম্মতের হায়াত অনেক বড়। বড় হায়াতে তারা বেশি আমল করেছেন। আমার নবীর হায়াত দুর্বল, উম্মতেরও হায়াত কম, 60-70-এর মাঝখানে হায়াত। এই হায়াতটা পাইয়া নবী যেন একটু কেমন পেরেশানি, এত সওয়াব এই অল্প টাইমে আমার উম্মত কেমনে কামাই করবে। দয়াময় আল্লাহ ডাক দিয়া বলেন, হে পয়গম্বর, আমি আপনাকে এতটাই ভালোবাসি জানেননি রে নবী। আপনি আমার বন্ধু, মূসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাইল নবী বন্ধু, ইউসুফ নবী বন্ধু, মূসা নবী বন্ধু, ঈসা নবী আমার বন্ধু। সব নবীরা আল্লাহর বন্ধু, তবে ব্যবধান, সব আম্বিয়া কেরাম আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ হলেন নিজে মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী আল্লাহর বন্ধু, তবে সব নবীরা আল্লাহর আশিক। বলেন আল্লাহ কার আশিক? আমি এইমাত্র বললাম, ভুলে গেছেন? আল্লাহ কার আশিক? রহমতের নবীরা আশিক। এজন্য আল্লাহ কয়, নবী এত পেরেশানি কেন করতেছেন? আপনার হায়াত কম, উম্মতের হায়াত কম, জানায় দেন, হায়াতে বরকত হবে অনেক বেশি। কেমন? অন্য নবীর উম্মতেরা লাগাতার 1000 মাস যদি আল্লাহর ইবাদত করে, ওই উম্মতেরা 1000 মাস, 1 মাস না, 100 মাস না, কয় হাজার? 1000 মাস ইবাদত করে যা পাবে, আমি আল্লাহ আপনার উম্মতের তা 1 রাত্রে দিয়ে দিব। কয় রাত্রে?
জানেননি রাতটা কোনটা? নাম কি? না, শবে কদর। শবে লাইলাতুল কদর। ওই রাত হলো কোরআন নাজিলের রাত। এই এক রাতের ইবাদতে 1000 মাস ইবাদত করে অন্য নবীর উম্মত যা পাবে, রহমতের নবীকে আল্লাহ পাকের থেকে বেশি দিয়ে দিবেন, উম্মতেরও দিবেন। অন্য নবী নির্দিষ্ট জায়গা ছাড়া উম্মতেরা নামাজ না পড়লে কবুল হবে না, কিন্তু আপনার আমার নবীরে আল্লাহ পাক এত কিছু দিছেন, পুরা জমিনটা আল্লাহ পাক যায় নামাজ বানায় দিছেন। ও নবী, আপনার উম্মতেরা যেখানেই সেজদা করবে সেখানেই কবুল। তার মানে বট গাছের সেজদা দিলেও কবুল। আমাদের দেশে আসেনি কিছু মানুষ বট গাছের সেজদা দেয়, সূর্যরে দেয়, পাথরকে দেয়। আচ্ছা আমাকে একটু বলেন তো, পাথর দামি না মানুষ দামি? বুঝা শুনে বললেন, বট গাছের দাম বেশি না মানুষের দাম বেশি? ওরে মানুষের দাম কত বেশি? কত বেশি বলমুনি? আর পেস্টাস লাগাইবেন। রসুলের হাদিস, বাইতুল্লাহর থেকেও আল্লাহর কাছে মুমিনের মর্যাদা অনেক বেশি। সারা দুনিয়া তোমার আমার গোলাম, মানুষ হলো আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি ঠিক মতো করো, জমিন তোমার গোলামি করবে, পাহাড় তোমার গোলামি করবে। এরে নবীর আশিক, তুমি আল্লাহর গোলামি করবা, পাথর তোমার গোলাম হবে। তুমি কেন পাথরকে পূজা করবা? তুমি তো পাথরের থেকেও দামি। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়া, পাথরের টুকরা নিয়ে এই মুহাম্মদ বলেন সবাই সাল্লাল্লাহু। আমার হাতের মুষ্টিতে কি আছে বলো তো? নবী কয় আমি বলতে পারি না। কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আচ্ছা ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক যেইভাবে কুদরতের দ্বারা গায়েব জানেন, এইভাবে গায়েব পৃথিবীর কেউ জানে না। যদি কেউ মনে করে জানে, এর নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। নবী কয় আমি জানি না। তো নবী জানি না কয়ে কয় আচ্ছা হাতের মুষ্টিতে কি আছে একটু আওয়াজ দাও তো। পাথরগুলো কালেমা পড়া শুরু করছে। আবু জাহিল্লা পাথর ডিপ মাটিত ফালায় কয় মোহাম্মদ বড় জাদুকর। কপালে কি নাই? হেদায়েত নেই। এরে নবীর আশিক, জমিনটা আল্লাহ পাক নবীর বরকতে যায় নামাজ বানায় দিয়েছেন। নবীর বরকতে আমরা কি পেয়েছি জানেননি? অন্য নবীর উম্মত মারাত্মক গুনায় লিপ্ত হতো, আর ঘুমের থেকে উঠা দেখতো চেহারাটা শুকরের মতো হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আমরা ওই নবীর উম্মত, আমরা তো গুনাহ কম করি না, কিন্তু আমগো চেহারাটা বানর কুকুরের মতো কেন হয় না? রহমতের নবীর উম্মত হওয়ার বরকত। এরে যুবক, তোমার চেহারাটা বানর হয় নাই, কিন্তু যাদের কলবের চক্ষুটা খোলা, এরা যদি তোর কপালের দিকে তাকায় বুঝতে পারে তুই কি পরিমাণ গুনাহ করেছ রাতের বেলা। তোর বয়স মাত্র 25 থেকে 30, তোর চেহারাটা থাকবে ফুটন্ত গোলাপ, তোরে দেখলে মায়া লাগবে, কিন্তু দুঃখ তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই? তোমার চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না? একমাত্র কারণ গুনাহ করার কারণে চেহারার নূর আল্লাহ নিয়ে গেছেন। যতই মেডিসিন লাগাও, খোদার কসম চেহারা নষ্ট ছাড়া ভালো আর হবে না। তবে একটা মেডিসিন আছে চেহারাটা ভালো করার, নেকের আমল করো, গুনাহ ছাড়ো।
ও যুবক বাবা, পায়ে হাত রেখে বলি রে যুবকেরা, রাগ করিও না বাবা। তোমার মতো যুবকের দ্বারাই জাতি অনেক কিছু আশা করে বসে আছে। জাতি তোমার দিয়ে তাকাই আছে রে যুবক। তুমি এই জাতিকে আলো দিবা, অন্ধকার দূর করবা। তোমার আলোতে আলোকিত হবে ঘর, সমাজ, দুনিয়া। তোমার মধ্যে সেই মেডিসিন আছে, কিন্তু তুমি তা ব্যবহার করো না, আরো নষ্ট করতেছো রে বাবা। তোমার মতো যুবক তো রবীন্দ্রনাথ ছিল, তোমার মতো একটা মানুষ তো কাজী নজরুল ছিল। তাদের ইতিহাস পড়ো, কাজী নজরুলের হাত একটা বেশি ছিল, তোমার মতোই ছিল রে বাবা। তাহলে তুমি কেন পারো না? কাজী নজরুলের ইতিহাস পড়ো, কত গুণগান গাও। আরে তুমিও তো পারো, তোমার দ্বারাও তো সম্ভব। আমি তো তোমাকে এতক্ষণ যে চিল্লায়া বয়ান করতেছি, ও বাবা, গাধার কুকুরেরাও এত কষ্ট করে না। আমরা ওলামায়ে কেরাম তোমাদের নিয়ে যেই পরিমাণ কষ্ট করি, সারা দেশের তাবলীগওয়ালা পীর সাহেবরা, ওলামায়ে কেরাম তোমাদের পেছনে দৌড়াই। টাইম মতো খানা নাই, ঘুম নাই, ঘরের চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, উম্মতের চিন্তায় দৌড়াই। পাও ধরে 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 কত নরম হইয়া বয়ান করি। তোমরা এর বিনিময়ে আমাকে কিছুই দাও না। পারলে গালি দাও, পারলে বিরোধিতা করো, সুযোগ পেলে তাবলীগের বিরুদ্ধে লেখো, সব আমরা শুনি আর জানি, সব জানি। তোমরা যে কি পারো সব জানি। সুযোগ পেলে চরমনাইরে গালি দাও, সুযোগ পেলে কওমির বিরুদ্ধে লেখো, দাওবন্দীদের বিরুদ্ধে লেখো, সুযোগ পাইলে ইমামের পিছনে নামাজ পড়া চায়ের দোকানে গিয়ে আবার বিরোধিতা করো। এগুলো যাই না শুই নাও, কিন্তু তোমাদের গালি দেই না, বরং দেখলে আগে সালাম দেই, হাসি মুখে বুকে লাগাইয়া আলিঙ্গন করার চেষ্টা করি। একটু চিন্তা করিস রে বাবা, কুত্তা শুয়ারের আল্লাহ ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই, আল্লাহ মানুষকে দান করেছেন। একটু চিন্তা করিও, আলেম ওলামারা যে দিন রাত্রে এত মেহনত করে আমাদের পিছনে, আসলে স্বার্থটা কি? তোমরা তো আমগো গালি দাও, এরপরও আমরা তোমাদের পেছনে দৌড়াই। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, নাকি আলাদা? তোমার কোরআন আমার কোরআন, তোমার কালেমা আমার কালেমা, তোমার কাবা আমার কাবা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আর সীতাও এক। নাকি মিঠা মইনের মানুষ লঙ্গি পরে আসছিলেন? বিদায় বেলা কাফন হবে সবার জন্য, সংখ্যা 3টা, তাও এক, কালার হবে আলাদা। তাবলীগওয়ালাদের কাফনের কালার একরকম, কিশোরগঞ্জের মুসলমানের কাফনের কালার হবে আর এক রকম। কি হবে? কে ধনী, কে গরিব, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সবার কাফনের কালার এক। কারো কাফনে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, থাকবে? আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার যদি মরে যায়, তার কাফন একটা কেউ কমাইয়াও দিবে না। ও আল্লাহর বান্দারা, কবরের সাইজও হবে এক। প্রশ্ন 3টা কবরে, তাও এক। আমাকে যে প্রশ্ন, আপনাদের একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও যুবক বাবারা, অনুনয় বিনয় করে বলছি রে যুবক, তুমি আল্লাহ মানো, কোরআন মানো, নবী মানো, হাদিস মানো, জান্নাত জাহান্নাম সব জানো, তোমাকে এত বয়ান করা লাগবে কেন? আজকে বয়ান করা দরকার চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে ধর্মান্তরিত করায়। আজকে বয়ান করা দরকার পঞ্চগড়, ঠাকুরগাঁ, যেখানে মুসলমানদেরকে কাদিয়ানি বানানোর ষড়যন্ত্র চলে। কিন্তু তোমারে সময় দিতে দিতে 12 মাস শেষ। এরপরও দুঃখ, ফলাফল বড় দুর্বল। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, কথা বলার মতো কষ্টের কোনো কাজ জমিনে নাই। এত কষ্ট কথা বলতে। প্রধানমন্ত্রী
5 মিনিট ভাষণ দিবে জাতির সামনে, এজন্য আলাদা একটা টিম গঠন করে বক্তব্যটা লেখা দিবে। লেখা দেওয়ার পরে এটারে কয়েকবার কাটাছিরা কইরা সাইজ কইরা প্রধানমন্ত্রীর হাতে যখন দেন, প্রধানমন্ত্রী এটাকে আবার 50 বার রিভিশন দেয়, মোতালাআ করে। একটা কথা যদি আঁকা বাঁকা হয়ে যায়, এই জাতি কল্লা ফেলে দিবে সম্মানের। 5 মিনিটের ভাষণ, কত কাহিনী। আর আমরা 12টা মাস জহুরের পরে বয়ান করলাম বিবারিয়া, এখন এখানে এইভাবে 12 মাস দৌড়াচ্ছি। আবার ডায়েরিতে লেখা এই কথা আজকে বলবো, এই কথা আগামীকাল বলবো, এটাও নাই। কথা বলতেছি একের পর এক কথা বের হচ্ছে। আবার এই প্যান্ডেলটা বড় ভেজাইল একটা প্যান্ডেল। মসজিদে যদি তাবলিগওয়ালারা বইয়া কইতো হাফিজ ভাই বয়ান করেন, চোখ বন্ধ করে একচাটিয়া বয়ান, 1 লাইনের মানুষ টেনশন নাই। যদি পীর সাহেবের মুরিদরা বৈশা কইতো বয়ান দেন, 1 লাইনের মানুষ 1 লাইনের বয়ান, পেরেশানি নাই। কিন্তু ময়দানে বয়ান করা বড় পেরেশানি, কারণ এখানে 1 লাইনের মানুষ নাই, হার লাইনের মানুষ। আওয়ামী লীগ আছে, বিএমপি আছে, জাতীয় পার্টি, যা সৎ অসৎ সব হেন। কথা কন না কেন? যারা আমগো পাঁচকুল্লি দেখলে কাফের ছাড়া কথা কয় না, এরাও সিফায় দাঁড়ায় দাঁড়ায় শুনে আমি কি কই, আছে না নাই? তাহলে 10 লাইনের মানুষ এখানে, তাবলিগের বিরোধীরাও আছে, দরদিরাও আছে। এতগুলো মানুষের অন্তর লেভেল পজিশনে রাইখা বয়ান করা আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও নবীর আশিক আল্লাহর গোলাম, ও যুবক, এতক্ষণ যে তোমাদের সামনে চিল্লায়া বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই হুজুর হতেই হবে, বাধ্য করি নাই। তাবলিগে যাইতেই হবে, বাধ্য করি নাই। কওমি মাদ্রাসায় পড়তেই হবে, বাধ্য করি নাই। ভালো করে বুঝো, আমি তোমাকে চাই তুমি স্কুলে পড়ো, বাধা নাই। কলেজে পড়ো, বাধা নাই। চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, কলিজা দিয়া দোয়া করি তুমি যেন একটা ভালো ডাক্তার হতে পারো। তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। তুমি একজন প্রফেসর হয়ে যাও, বাধা নাই। তবে আমার দাবি একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা সাক্ষী দাও, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, জমিনে কৃষি কাজ করে, নামাজ পড়ে। তুমি কেন পারবা না রে যুবক? ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও। সলিমুল্লাহ হলে একদিন মাগরিবের নামাজ পড়লাম, জামাত পাই নাই। নামাজের সালাম ফিরায় দেখি পেছনে শত শত যুবক দাঁড়ানো।
সালাম দিল, দোয়া চাইলো। কি করো বাবা? কয় সলিমুল্লাহ হলে থাকি, এখানে লেখাপড়া করি। বাড়ি কই অমুক জায়গায়, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, চট্টগ্রাম, এইভাবে এক এক জায়গার থেকে আমরা আসছি। একদল যুবকেরে দেখলাম ফুটবল লইয়া মাঠের মধ্যে বয়া রইছে। আর এই যুবকেরা নামাজ পড়া দেখছে আমি আসছি, এরা পেছনে দাঁড়ায় রইছে। ওই যুবকেরা নামাজ পড়লো না কেন? কয় হুজুর, ওরা আমাদের লাইনের না, কেউ বিধর্মী হিন্দু ধর্মের ওরা। আবার অনেক লাইনের আছে, আমরা এখানে এত শত ছাত্র আছি, নামাজ সারি না। ও যুবক বাবা, মনে চায় ওদের পাও দুইটা আমার রুমাল দিয়া মোছায়া দেই। ও বাবা, কারণ আজকে বাবা বলো, আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় যদি ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপি মাথায় দেওয়ার কারণে কত গরম লাগে মাথা, বুঝিয়াও কেন ফালাই না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় জানি, তারপরও দাড়ি কাটি না। লম্বা জামা পরলে শরীরটা আটকা লাগে, তাও জানার পরে জামা সারি না রে বাবা। এই টুপির কারণে কত গালাগালি শুনতে হয়, কত আলেমরা ফাঁসি পর্যন্ত হয়ে গেছে। ওই ভারতের ভিতরে হাজার হাজার আলেমকে ব্রিটিশরা জবাই করেছে। এগুলো জানার পরেও কেন টুপি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য।